কি করছেন? 5 মিনিট সময় দিলাম, কি বের করতে হবে বের করেন। 5 মিনিট সময় দিলাম তো, আপনি এগুলো বের করেন। মানুষ হিসাবে যেহেতু জন্মগ্রহণ করছেন, তো কিছু দায়িত্ব আছে। সে প্রথম কথাই হইলো, এই ধরনের অপদ্রব্য দিয়ে খাদ্যদ্রব্য তৈরি করা যাবে না। যে এটা বন্ধ করা হইলো মানে ফুল স্টপ, এটাকে আর এই ব্যবসা করার কোনো সুযোগ নাই। আসেন এখানে, আসেন এখানে আসেন। এটা রিকে ম্যানেজার কে? হ্যাঁ, আসতে বলেন, এখনই আসতে বলেন, এখনই আসতে বলেন। এইগুলো বাদ দেন। এগুলি কি? চিনির শিরা নাকি বিভিন্ন দোকানের মিষ্টির গাদ? হয়তো চিনির শিরা গাদ ওই দেখতে মানে চিনিটা যখন গালায়। হ্যাঁ, তো এগুলি গাদ তো পচা জিনিস, এটা তো ফেলে দেওয়ার কথা। তো এগুলি দিয়ে আপনারা কি করছেন এখানে? কথা বলেন। সন্দেশ তৈরি করছি। এটা দিয়ে সন্দেশ তৈরি করার কথা? এটা তো পচা জিনিস, এটা তো ফেলে দেওয়ার কথা। তো এটা কি আপনার ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ হচ্ছে? কথা বলেন, ভালো কাজ না খারাপ কাজ হচ্ছে? এমনি খায়, সবাই খায় দেয় না, এখন আপনি যদি বানায় নিয়ে যান, এটা দেখে তো আর বোঝার উপায় নেই যে আপনি ফেলে দেওয়া ময়লা গাদ দিয়ে তারপরে তৈরি করেছেন। এটা কি বোঝার উপায় আছে? না, তা নাই। তা নাই। তো তাহলে এই জিনিস কি করা ঠিক হচ্ছে? মানুষকে বলে দিচ্ছেন, ওখানে লিখে দিচ্ছেন যে মিষ্টির দোকানের বা মিষ্টির ফ্যাক্টরির ফেলে দেওয়া গাদ থেকে তৈরি সন্দেশ, এই কথা বলছেন? এটার এই দেখেন তো, মোরক বা কি আছে এগুলি দেখেন। কোন মোরক টোরক আছে? রুমান কে? আফজাল ভাই ছেলে। হ্যাঁ, আফজাল আসতে বলেন। এই যে গাদ, এটা ওই চিনি যে গেলায় তখন ওই একটা ফেনা ওঠে। হ্যাঁ, শিরা যখন পরে ওই ফেনাটা ওই ফেনাটাই এনে রাখা। এটার মধ্যে আর কি কি উপাদান আছে? এই সুজিয়াটা আছে, সুজিয়াটা অনেক স্বাদের হালুয়া। কোন কোন দোকান থেকে কিনে নিয়ে আসেন আপনারা এগুলি? আমরা ঢাকার থেকে নিয়ে আপনার আলিবাবা আছে, মুসলিম সুইট আছে, আর পুষ্টি আছে। পুষ্টিটা কি? পুষ্টি মিষ্টি কারখানা। ভিতরে যে ফেনাটা